মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড্ড লোভী এরা, বড্ড লোভী। জ্যাস সান্যাল, তোর দণ্ড প্রতাপ, জ্যাস সান্যাল একেবারে ভেজিটেবল হয়ে পড়ে আছে। নড়াচড়া করার ক্ষমতাটাও তো নেই তোমার। হ্যাঁ, এই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, কিছু বুঝতে পারছো? কে? মাই ডার্লিং, মাই এক্স। উফ, কি প্রেমেই না পড়েছিলে আমার, বলো তো? অবশ্য উৎসব মুখার্জির প্রেমে কে পড়েনি বলো তো? আজকে তুমিও তো এই বাড়ির বউ হতে পারতে, তোমার বোন নয়, হয়তো তুমি এ বাড়িতে রাজত্ব করতে। বাট আনফরচুনেটলি তোমার বিয়ে হয় একটা সস্তার গায়িকার ছেলের সাথে, যে ছেলেটা অনাথ আশ্রমে লালিত পালিত। হ্যাঁ, ওই ছেলেটাকে বিয়ে করে তুমি এই বাড়িতে এন্ট্রিটা তো পেয়েছিলে, কিন্তু এক্সিটটাও যে আছে সেটা তুমি ভুলে গিয়েছিলে। কে? মাই এক্স। আচ্ছা, তুমি কি এখনো আমাকে সেই আগের মতন ভালোবাসো? এই, আরে বলো না, বলো না, আরে তুমি কি এখনো আমাকে সেই আগের মতন ভালোবাসো? কি হলো? আরে চুপ করে আছো কেন? বলো না, তুমি কি এখনো আমাকে সেই আগের মতন ভালোবাসো? বাট আই হেট ইউ। শুনতে পাচ্ছ? আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। তুমি তো এখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছো, কিন্তু তোমার এই বেবিটা না মুখার্জি বাড়িতে অনেক বড় সমস্যা তৈরি করেছে। পুরো মুখার্জি বাড়ির স্ট্রাকচারটা পাল্টে দিয়েছে, কাঠামো বদলে দিয়েছে, বুঝতে পেরেছ? আমিও জানি না এই বেবিটার কি হবে, ওর ফিউচারটা কি হবে, আমি জানি না। সম্রাজ্ঞীর মতন বাজবে। কে? সম্রাজ্ঞীর মতন ও বাজবে, আর এটাই ওর ফিউচার। কোনো ঘরের দরজা খোলা থাকলেই যে সেই ঘরে ঢুকে পড়তে নেই, এই সেন্সটা তোর আর কবে হবে উৎসব? না মানে আমি মানে বড়দি আমি আসলে ওই দরজাটা খোলা দেখলাম, তাই আমি তাই ওটাই বলছি তো, দরজাটা খোলা দেখলাম তাই আমি ঘরের ভেতরে ঢুকে পড়লাম, এসে জগদ্ধাত্রীর সাথে কিছু কথা বলার চেষ্টা করলাম, তারপরে এই ছোট্ট শিশুটাকে একটা হালকা হুমকি সুরে কিছু একটা বলার চেষ্টা করলাম, তাই তো? না 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 বড়দি, না, আমি মানে আমি আসলে আচ্ছা, আই এম সরি। দেখ, ওইটুকু শিশু আর আমি তো তাছাড়াও সম্পর্কে ওর কাকা হই, বল। হ্যাঁ, তাই আমি তাই তুই জগদ্ধাত্রীর রুমে ঢুকেছিলিস রাত্রিবেলা হসপিটালে। আজকেও তুই রাত্রিবেলায় কিন্তু জগদ্ধাত্রীর রুমে ঢুকেছিস। উৎসব, তাকিয়ে দেখ, মৃতপ্রায় একটা মেয়ে, তাকিয়ে দেখ। এরপর কি তোর বেবিটাকে টার্গেট করছিস নাকি? কি বলছিস কি তুই? সব এই ঘর থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। স্বয়ম্ভু যদি তোকে এখানে দেখে, তোকে এমন মার মারবে যে আজকে কিন্তু ওকে কেউ বাধা দেবে না, কেউ কিন্তু আটকাবে না। যে আটকাবে তাকে আমি বাধা দেবো, বুঝতে পেরেছিস? বেরিয়ে এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। আমার বড়দি বোধহয় বাড়ির সব ঘরগুলোই দখল করে নিয়েছেন, তাই না? না মেহেন্দি, আমি দখল করিনি। দখল করেছে আমাদের পরিবারের ভাবী সম্রাজ্ঞী দুর্গা মুখার্জি। যাই হোক মেহেন্দি, তোমার বরকে একটু ভালো করে বলে দিও, হ্যাঁ, উইদাউট পারমিশন যেন এই ঘরে না ঢোকে। স্পেশালি তোমার বরকে বলে দিও। যাও, গুড নাইট। বড়দি, আপনি জগদ্ধাত্রীকে খুব ভালোবাসেন, তাই না? মানে একদম নিজের ছোট বোনের মতো ভালোবাসেন।
আপনার আমার ব্যাপারে কি রায়? তোমার ব্যাপারে যে রায়টা আমার প্রথম দিন ছিল, আজকেও ঠিক সেই রায়টাই আছে মেহেন্দি। কি? কলতলা কালচার্ড একটা লোভী মেয়ে। বরদেশ! চিৎকার করো না, আস্তে কথা বলো। বাচ্চাটা উঠে গেলে ওকে ঘুম পাড়ানোটা কিন্তু খুব কষ্ট। এখনো মা হওনি, তাই হয়তো বুঝতে পারছো না। যাও, ঘরের বাইরে যাও। আর হ্যাঁ, তোমার বরটাকে খুব ভালো করে বুঝিয়ে বলে দিও যে এই দরজাটার সামনে, এই ঘরের দরজার সামনে দুটো ক্যামেরা বসানো হয়েছে, নতুন। কোনোভাবে যেন আমি এই ঘরে তোমাদেরকে ঢুকতে না দেখি, তাহলে কিন্তু বাড়ির এক্সিটটাও আমি দেখিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে বদি বদি, ইন দ্যাট কেস আই এম সরি। আমার আশাটা উচিত হয়নি। অবশ্যই হয়নি। যখন একটা মহিলা শুয়ে আছে তখন ঘরে ঢোকার আগে একটা পারমিশন নিতে হয়। এইটুকু সহবত মুখার্জি বাড়িতে শেখানো হয় যে পারমিশন নিয়ে। কিন্তু ও তো কথা বলতে পারে না। তাহলে আমাদের পারমিশন নেবে। যাও এখান থেকে, যাও। এরকম বিহেভ করছিস? একটা চুপ, একটাও কোনো কথা নয়। ওই যে মেয়েটা ওখানে শুয়ে আছে না, মৃতপ্রায়, শেষবারের মতন মেয়েটা তোমাদেরকে ক্ষমা করে দিয়ে গেছে মেহেন্দি। কারণ এই পরিবারটাকেও একত্রিত দেখতে চায়। আমিও তাই চাই মেহেন্দি, বিশ্বাস করো, তাই চাই। তা নাহলে আজকে তোমার আর উৎসবের কি অবস্থা হতো বুঝতে পেরেছো? প্রেস মিডিয়া তোমাদের তো ছিঁড়ে খেত, কোর্টে তোমাদের হাজিরা দিতে হতো, ডেটের পর ডেট পড়তো, সেকশন নাম্বার। ফাইনালি তোমাদের পানিশমেন্ট হতো মেহেন্দি, পানিশমেন্ট। এই মেয়েটা, তোমার দিদি তোমাকে যে স্নেহটা দেখিয়েছে, তোমার জন্য যা যা করেছে না, এটা হয়তো কোনোদিনও কোনো মাও তার সন্তানের জন্য করতে পারবে না। প্লিজ মেহেন্দি, ওর প্রতি কৃতজ্ঞ থাকো, ব্যাস কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞ তো বটেই, বাট কৃতজ্ঞ হলেই যে বোকা হতে হবে সেটা আবার আমার শাস্ত্রে লেখা নেই, বুঝেছেন? চলি, গুড নাইট। বড্ড লোভী এরা, বড্ড লোভী। কৌশিকী, কে? কৌশিকী, মেনন এসছে। মেনন, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।